সহায়ক হিসেবে। এবার সর্বশেষ আমরা যেই সেন্টেন্স সম্পর্কে জানবো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এই ধরনের বাক্যে সাধারণত আনন্দ, দুঃখ বা বিস্ময় প্রকাশ করা হয়। স্ট্রাকচার হচ্ছে শুরুতে ইন্টারজেকশন বা হুররা, এলাস এই জাতীয় শব্দগুলো থাকবে। তারপর একটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। হুররা, এলাস, উহ এই শব্দগুলোর পরে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। তারপর একটি অ্যাসার্টিভ বাক্য আমরা বসাবো। হুররা, উই আর ভিক্টোরিয়াস। তারপর হুররা বসাইলাম, তারপর এক্সক্লেমেশন মার্ক, শেষে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় এক্সাম্পলে এলাস, তারপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, তারপর একটি অ্যাসার্টিভ বাক্য। কখন আমরা হুররা বসাবো, কখন এলাস বসাবো? সাধারণত আমাদের হাসি, আনন্দ, উল্লাস এসব ক্ষেত্রে অ্যাসার্টিভ বাক্য যদি এসব কিছু বোঝায় তখন আমরা শুরুতে হুররা বসাবো। আর অ্যাসার্টিভ বাক্যটি যদি দুঃখ, কষ্ট এসব বোঝায় তাহলে আমরা শুরুতে এলাস বসাবো। আরো একটি গুরুত্বপূর্ণ বাক্যের গঠন, এক্সক্লেমেটরি বাক্য আর যেভাবে গঠিত হয় এই বাক্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুতে হোয়াট অথবা হাউ থাকে। যদি শুরুতে হোয়াট থাকে তার সাথে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এ অথবা এন থাকবে। তারপর একটি অ্যাডজেক্টিভ ও নাউন থাকবে, তারপর সাবজেক্ট এবং ভার্ব। তাহলে হোয়াট এবং হাউ দ্বারা যখন এক্সক্লেমেটরি বাক্য শুরু হবে তখন তার সাবজেক্ট এবং ভার্বটি অবশ্যই বাক্যের শেষে থাকবে। যেমন এখানে আমরা এক্সাম্পল দিয়েছি, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। তাহলে শুরুতে বলছি হোয়াট থাকবে, তারপর এখানে এ হবে অথবা এন হবে। এ হবে নাকি এন হবে তার পরবর্তী শব্দের উপরে ডিপেন্ড করবে। যেমন এখানে রয়েছে বিউটিফুল, এটা একটি কনসোনেন্ট, এই জন্য তার পূর্বে এ বসছে। যদি এখানে বাউল হইতো তাহলে এখানে এন বসতো। এটা একটি আর্টিকেলের নিয়ম রয়েছে। এবং এখানে রয়েছে একটি নাউন, তারপরে সর্বশেষ সাবজেক্ট এবং ভার্ব। আরেকটি এক্সাম্পল, হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ। তাহলে হোয়াট দেখতে পেয়েছি আমরা এখানে, তারপর এ অথবা এন বসবে, অ্যাডজেক্টিভ, তারপর নাউন বসবে, সর্বশেষ সাবজেক্ট এবং ভার্ব। আমরা যদি হাউ দিয়ে বাক্য করি তাহলে শুরুতে হাউ থাকবে, তারপর হাউ এর পরে কখনো এ অথবা এন সাধারণত বসাই না, আমরা বসানো দরকার হয় না। হাউ এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাবো, তারপর সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের উপর অবশ্যই আমাদেরকে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। হাউ লাভলি দ্য বেবি ইজ। হাউ লাভলি, এখানে কিন্তু লাভলি আমরা জানি যে অ্যালয় থাকলে অ্যাডভার্ব, কিন্তু এখানে অ্যাডভার্ব না, এখানে লাভলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হাউ লাভলি দ্য বেবি ইজ। হাউ, তারপরে একটি অ্যাডজেক্টিভ বসছে, সর্বশেষ সাবজেক্ট এবং ভার্ব বসছে। আরেকটি, হাউ কুইকলি হি রানস। তাহলে শুরুতে আমরা হাউ বসালাম, তারপর একটি অ্যাডভার্ব এবং শেষে সাবজেক্ট এবং ভার্ব। সর্বশেষ আমাদেরকে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। আমরা আরো কতগুলো এক্সাম্পল তোমাদের জন্য দিয়ে রেখেছি যেন তোমাদের বোঝার ক্ষেত্রে সহজ হয়। তারপরও কোনো সমস্যা যদি তোমরা পাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নক করবা, আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।